সিলেটের সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করার সময় আটক হওয়া সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ.এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিককে স্থানীয় বাসিন্দারা প্রথমে চিনতে পারেননি। একজন ব্যক্তিকে ভারতে অবৈধভাবে পাঠানোর চেষ্টা হচ্ছে, এই তথ্য পেয়ে স্থানীয়রা বাধা দিতে তৎপর হন এবং বিজিবি ক্যাম্পে জানিয়ে দেন। পরে সীমান্তবর্তী একটি জঙ্গল থেকে তাকে আটক করা হয়। আটকের পর বিজিবি ও স্থানীয় জনতার জেরায় তার পরিচয় প্রকাশ পায়। স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। গতকাল শুক্রবার রাত 9:30টার দিকে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ডোনা এলাকা থেকে স্থানীয় জনতার সহযোগিতায় শামসুদ্দিন চৌধুরীকে আটক করে। পরবর্তীতে আজ শনিবার সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। আজ বেলা 2:15টার দিকে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে জানান, বিজিবি আজ সকালে অবসরপ্রাপ্ত বিচারপতিকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বিজিবি তার বিরুদ্ধে একটি মামলা করার প্রক্রিয়াধীন। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে আছেন। এ.এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক আপিল বিভাগের বিচারপতি হিসেবে কর্মরত ছিলেন এবং 2015 সালের সেপ্টেম্বর মাসে অবসর গ্রহণ করে। অবসর নেওয়ার পর তিনি বিভিন্ন অনুষ্ঠান এবং টেলিভিশনের টক শোতে নিয়মিত উপস্থিত হতেন। তিনি আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত এবং পদত্যাগী শেখ হাসিনা সরকারের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছে। সম্প্রতি তিনি এক টক শোতে নারী উপস্থাপকের সঙ্গে আক্রমণাত্মক আচরণের কারণে সমালোচনার মুখোমুখি হন। স্থানীয় সূত্র থেকে জানা যায়, 21 আগস্ট শামসুদ্দিন চৌধুরী কানাইঘাট উপজেলার আটগ্রামে অবস্থান করে। তিনি সীমান্ত পাড়ি দেওয়ার জন্য স্থানীয় দালালদের সহায়তা নেন এবং নির্দিষ্ট অর্থের বিনিময়ে তারা তাকে সহায়তা করে। গত বৃহস্পতিবার বিকেলে তিনি ওই দালালদের সঙ্গে সীমান্ত পাড়ি দেওয়ার জন্য হেঁটে রওনা হন। প্রায় 20 মিনিট হাঁটার পর সীমান্তের একটি জঙ্গলে দালালরা শামসুদ্দিন চৌধুরীকে রেখে চলে যান এবং তিনি সেদিন রাতে একা জঙ্গলে অবস্থান করে। দালালরা তাকে শুক্রবার সকালে ভারতে পাঠানোর কথা বলেছিল, তবে স্থানীয় জনগণের সক্রিয়তার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। শামসুদ্দিন চৌধুরীকে আটক করার সময় ঘটনাস্থলে ছিলেন সীমান্তবর্তী ডোনা খাদিমপাড়া গ্রামের বিলাল আহমেদ। বিলাল আহমেদ পুরো ঘটনার বিস্তারিত জানান, 21 আগস্ট এলাকাবাসী অবৈধভাবে একজনকে ভারতের সীমান্ত পার করানো হচ্ছে বলে জানতে পারে, কিন্তু বিষয়টির সত্যতা নিশ্চিত করতে পারেননি। পরে জানা যায়, দালালরা ওই ব্যক্তিকে ভারতের সীমান্তবর্তী একটি জঙ্গলে রেখে চলে গেছে। স্থানীয়রা সীমান্ত এলাকায় খোঁজ নিয়ে এক ব্যক্তির অস্তিত্ব পায়, তবে দালালদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। অনুসন্ধানে জানা গেছে, একাধিক প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্রে স্থানীয় বাসিন্দারা জঙ্গলে গিয়ে এক ব্যক্তিকে কলাপাতা দিয়ে শুয়ে থাকতে দেখে। স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারেন যে তিনি অবৈধভাবে ভারতে পালাতে চাচ্ছিলেন, কিন্তু দালালরা তাকে মারধর করে সঙ্গে থাকা টাকা নিয়ে পালিয়ে গেছে। পরবর্তীতে বিজিবিকে এ বিষয়ে অবহিত করা হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সন্ধ্যার দিকে বিজিবির টহল দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। রাত 9:30টার দিকে শামসুদ্দিন চৌধুরীকে আটক করে বিজিবির ডোনা ক্যাম্পে নিয়ে আসা হয়। এ সময় ডোনা ক্যাম্পের আশপাশে উৎসুক মানুষের ভিড় জমে। ডোনা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মহিবুল্লাহ জানান, ক্যাম্পে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর শামসুদ্দিন চৌধুরীর পরিচয় নিশ্চিত করা হয়। এরপর বিষয়টি ছড়িয়ে পড়ে। আটকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সীমান্তবর্তী এলাকায় ধারণ করা এক ভিডিওতে দেখা যায়, শামসুদ্দিন ক্লান্ত ও বিধ্বস্ত অবস্থায় কলাপাতায় শুয়ে আছেন। ভিডিওতে শামসুদ্দিনকে বলতে শোনা যায়, আমি তোমাদের টাকা দেব। উত্তরে ব্যক্তি বলেন, ঠিক আছে। শামসুদ্দিন আরও বলেন, টাকা আমি দেব, আমার ভাইবোনেরা দিয়ে দেবে। জবাবে ওই ব্যক্তি বলেন, আমাদের টাকা দরকার নেই, আপনি যদি সেফটি মানে। কথার মাঝেই শামসুদ্দিন বলেন, ওই ফালতু লোক দুইটাকে আনিও না। আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য। আটকের পরের আরেকটি ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি শামসুদ্দিনের গলায় গোলাপি রঙের মাফলার ধরে আছেন এবং তাকে বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে। শামসুদ্দিন আতঙ্কিত, ভীত ও হতাশ মনে হচ্ছেন। ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, আপনার বাড়ি কোথায়? উত্তরে তিনি বলেন, বাড়ি মুন্সিগঞ্জ। নাম জানতে চাইলে তিনি বলেন, আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। এক ব্যক্তি প্রশ্ন করেন, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, যে কয়দিন আগে একজন উপস্থাপককে অশালীন মন্তব্য করেছেন? শামসুদ্দিন বলেন, হ্যাঁ। পিতার নাম জানতে চাইলে তিনি বলেন, পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী। কেন আপনি ভারত পালাতে চাচ্ছিলেন? শামসুদ্দিন বলেন, ভয়ে পালাচ্ছি। কার ভয়ে? জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, প্রশাসনের ভয়ে। প্রশ্নকর্তা আরও জানতে চান, আপনি কি দীপ্তি চৌধুরীকে অশালীন মন্তব্য করেছিলেন? শামসুদ্দিন জানান, তার জন্য আমি ক্ষমা চেয়েছি। আমি বলেছি, আমি অসুস্থ। এক প্রশ্নকর্তা জানতে চান, আপনার সাথে তখন কি ছিল? শামসুদ্দিন বলেন, ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট,
টাকা, কয়েকটি ডেবিট ও ক্রেডিট কার্ড। এরপর প্রশ্নকর্তা জানতে চান, কালকের টাকাগুলো ছিল, আজ কোনো টাকা ছিল? তিনি বলেন, আজ 4,000 টাকা ছিল। প্রশ্নকর্তা জানতে চান, কাল দুজন টাকা নিয়ে গেছে, তাদের কাছে কত টাকা ছিল? শামসুদ্দিন বলেন, 6,070 লাখ। প্রশ্নকর্তা আরও জানতে চান, নৌকাওয়ালাও নিয়ে গেছে? শামসুদ্দিন বলেন, না, ওই দুইজনই ছিল, আর কেউ ছিল না। প্রশ্নকর্তা জানতে চান, আপনার কাছে তাদের ফোন নম্বর ছিল? শামসুদ্দিন বলেন, না, ফোন নম্বর সহ সব নিয়ে গেছে। প্রশ্নকর্তা আরও জানতে চান, আপনি কত টাকার চুক্তি করেছিলেন? শামসুদ্দিন বলেন, 5,000 টাকা বলেছিলাম, কিন্তু পরে দুই ছেলে টাকা নিয়ে গেছে। এক ব্যক্তি জানতে চান, মারধর কোথায় হয়েছে? শামসুদ্দিন বলেন, ভারতের ভিতরে। প্রশ্নকর্তা বলেন, আপনি বাংলাদেশের অনেকের বিরুদ্ধে অন্যায় করেছেন, এটি সত্য? শামসুদ্দিন উত্তরে বলেন, আমি অন্যায় করি নাই, বিচারপতি হিসেবে রায় দিয়েছি। এ সময় বিজিবির এক সদস্য বলেন, এ বিষয়টি আইনি প্রক্রিয়ায় চলবে, আমরা আর কিছু বলতে পারব না, বাকি প্রশ্নগুলো আমাদের ঊর্ধ্বতনরা জিজ্ঞাসা করবেন।